রেজাউল করিম ভাই, প্লিজ আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি আগের কথাটা শুনিনি, জাস্ট আমার নামটা শুনেছি আর কি। আমার পরিচয় দিতে হবে এমন কিছু? হ্যাঁ, একটু বলেন কি করতেছেন বর্তমানে, কোথা থেকে আমি জয়েন হচ্ছে করছেন? মোহাম্মদ রেজাউল করিম। আমি ঢাকা সাভারে থাকি। আমি আনোয়ার টেকনোলজিতে অ্যাজ এ ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসাবে জব করছি। এটা আমার বর্তমান পরিচয় আর কি। ও আচ্ছা। স্যার, আপনি একটু নাম উল্লেখ করে বলেন, তাহলে মনে হয় ওনাদের কথা বলতে একটু সুবিধা হবে। এমডি জিয়াউরুল ইসলাম ভাই, প্লিজ দ্রুত শেষ করে ফেলেই আমাদের পরিচয়গুলো। জহির ভাই, আপনাকে শোনা যাচ্ছে না, একটু মাইকটা আনমিউট করে পরিচয়টা দেন। আচ্ছা, ওনার মনে হচ্ছে মাইকে প্রবলেম আছে। বাপ্পি ভাই, একটু কথা বলে একটু পরিচয়টা দিন আপনার। জি, বাপ্পি হালদার, আছি নারায়ণগঞ্জে। আমি একটা প্রাইভেট ফার্মে আছি, নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে। ওকে ভাই, অসংখ্য ধন্যবাদ। জিএমসি, জানি না এটা কি আসলে। হ্যাঁ ভাইয়া, একটু কথা বলেন যদি শুনতে পান আমাকে। আসসালামু আলাইকুম। আমার নাম দেলোয়ার, গরিপুর থাকি। এমনিতে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। শাহিদুল হাসান ভাই, আচ্ছা উনি মনে হয় শুনতে পাচ্ছে না, তাহলে শুরু করি আর কি। আপনাদের সিসকো নিয়ে বা সার্টিফিকেশন নিয়ে কেউ কি কোনো কোর্স করছেন এর আগে, বা কোনো সার্টিফিকেশন আছে কারোর? না। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? একটু কাইন্ডলি জানান আমাকে। জি হ্যাঁ, স্যার, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। জি, আচ্ছা, এখানে আহ, আমরা একটা সিসকো সিসিএন এর আপনার যেটার কোড হচ্ছে 200 301 কোর্স আউটলাইনের আমরা একটা ডিজাইন তৈরি করছি জাস্ট এই ইনস্টিটিউটের জন্য। এবং যারা আপনার হচ্ছে সিসিএন এর সার্টিফিকেশন এক্সাম দিবেন তাদের জন্যই, এবং বেসিক টু অ্যাডভান্স আমাদের যে নেটওয়ার্কিং কোর্সটা আছে সবকিছু মিলিয়ে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে।
তো এটার প্রথমে আমি একটু উইকলি প্ল্যানটা আপনাদের দেখাই, যে আমরা কিভাবে আসলে প্রতিটা উইক সপ্তাহে আমরা করব। এটা হচ্ছে আপনার ডাটা কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং স্টাডি প্ল্যান। এটা আমাদের, সেটা হচ্ছে আমরা ফার্স্ট উইকে এই টপিকগুলো কভার করব। প্রতিটা উইকে আমাদের দুইটা ক্লাসেরই থাকবে। প্রতিটা ক্লাস, প্রতি সপ্তাহে দুইটা ক্লাস। আজকে এখান থেকে আমরা কিছু টপিক আপনাদের কভার করব, এবং সেকেন্ড যে ক্লাসটা থাকবে, সেকেন্ড ক্লাসে আমরা বাকি টপিকগুলো কভার করার চেষ্টা করব। উইক আপনার সেকেন্ড উইক যেটা আসছে, সেটা আমরা মূলত আইপি অ্যাড্রেস, সাবনেটিং, IPv4 এবং IPv6 নিয়ে ডিটেলস ডিসকাস করব, এবং এগুলোর ব্যবহার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব দ্বিতীয় সপ্তাহে। 3 নাম্বার উইকটা আমি এখানে মেনশন করি নাই, তার কারণ এখান থেকে কিন্তু প্রবলেম হতে পারে, যে এর জন্য একটা বাড়তি সপ্তাহ আমি রেখে দিছি। উইক 4-এ আমরা দেখব রাউটিং ফান্ডামেন্টাল, ডাইনামিক রাউটিং প্রোটোকল সহ যত আপনার রাউটিং এর বিষয়গুলো আছে এখানে আমরা কভার করব 4 নম্বর সপ্তাহে। এবং প্রতি সপ্তাহের আগে আমি বলছি দুইটা করে ক্লাস হবে, দুইটা ক্লাসে আমরা এটা কভার করব। 5 নম্বর উইকে যেটা আমরা করতে চাচ্ছি, সেটা হচ্ছে এখানে মূলত আমরা রাউটার থেকে সুইচে শিফট করব এই সপ্তাহে। এখান থেকে আপনার ভিল্যান, ইন্টার ভিল্যান রাউটিং, এসটিপি প্রোটোকল, ইথার চ্যানেল এবং বেসিক সুইচের সিকিউরিটি গুলো এখানে আমরা দেখব। উইক 6-এ আমরা দেখব ডিএসসিপি সার্ভিস সম্পর্কে, এসিএল সম্পর্কে, নেট সম্পর্কে। এগুলো আমরা আপনার 6 উইকে এটা দেখবো, এবং এটা দুইটা ক্লাসের ভিতরে। এখানে ডিএসসিপি ইমপ্লিমেশন আমরা IPv4 এবং IPv6-এ দুটাই দেখব। নাম্বার 7টা শুধু রাখছি আপনার IPv6-এর জন্য, তার কারণ IPv6টা এমনিতেই নতুন, এবং বেসিক কিছু চেঞ্জ আছে আপনার IPv4 থেকে IPv6। এটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোনো প্রবলেম থাকে, এটা আমরা অ্যাড্রেসিংটা দেখব, প্লাস এটা রাউটিংটা আমরা দেখব, এবং পুরা সপ্তাহটাই দুটা ক্লাসেই IPv6 নিয়ে আমরা কথা বলবো এবং এই কাজগুলো দেখব। দেন আমরা আসতেছি উইক 8-এ। এখানে মূলত আপনার সিকিউরিটি বিষয়গুলো দেখব। নেটওয়ার্ক সিকিউরিটি থ্রেট কি, এবং এর ভালনারেবল গুলো কি কি আছে, সিসকো ডিভাইসকে কিভাবে সিকিউর করা যায়, এবং QoS সম্পর্কে হয়তো আপনারা কম বেশি সবাই জানেন, কোয়ালিটি অফ সার্ভিস, এটা নিয়ে আমরা দেখব। নাম্বার 9 যেটা, সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং, নেটওয়ার্কিং এ যে আপনার ক্লাউডে যে নেটওয়ার্কিং করা যায়, বা এ নিয়ে কাজ করা হচ্ছে বর্তমানে অ্যাডভান্স লেভেলের, এটা আমরা টপিকটা কভার করব। নেটওয়ার্কিং অটোমেশন এবং নেটওয়ার্কিং এর যে প্রোগ্রামেবিলিটি গুলো আছে সেগুলো কিভাবে কাজ করে, এটাও আমরা দেখব। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফার্স্ট পার্ট হচ্ছে আমরা লাস্ট যে টপিকটা কভার করব, সেটা হচ্ছে AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং নিয়ে। নেটওয়ার্কিং এ কিভাবে AI ইমপ্লিমেন্ট করা যায় এবং মেশিন লার্নিং কিভাবে কাজ করে, এটা আমরা প্রোগ্রামের মাধ্যমে দেখব। এটা হচ্ছে আমাদের স্টাডি প্ল্যান। আর এটা আপনাদের প্রথমে যেগুলো আমি বলছি আর কি, যেটা মডিউল হিসাবে দেখানো হয়েছে, এখান থেকে উইক আছে আপনার হচ্ছে 9। আমরা বলছি এটা হচ্ছে 10 উইকের করার জন্য।
কমপ্লিট করব, আমরা একটা সপ্তাহে হাতে পাচ্ছি। আমরা একটা প্র্যাকটিস ল্যাব দেখব এবং এক্সাম প্রিপারেশনের জন্য আপনার কি ধরনের কোশ্চিন থাকে, প্র্যাকটিস কোশ্চিন, সাবনেটিং টেস্ট, ল্যাব বেস সিনারিও এবং ফাইনাল রিভিশন এবং একটা মক এক্সাম। এটা হচ্ছে আপনার 9 হতে পারে অথবা 10 হতে পারে অথবা 11-12 হতে পারে। এটা কোনো প্রবলেম নাই যে 10 আমাদের 10 সপ্তাহে এটা আমরা শেষ করবো এমন কিছু না, 1-2 সপ্তাহ লাগতেও পারে বেশি, সেটা সময়ের উপরে এবং আমাদের প্রোগ্রেসের উপর ডিপেন্ড করবে। কারো কোনো কোশ্চিন আছে? কোশ্চিন থাকলে একটু আমাকে করতে পারেন। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার এটা হচ্ছে যে আমরা তো থিওরিটিক্যালটা হয়তো বা করতে পারবো, কিন্তু প্র্যাকটিক্যাল যে ব্যাপারগুলো এগুলো কি মাধ্যমে আমরা করতে পারবো, প্র্যাকটিস আচ্ছা, করতে পারবো? এটা এটা ফুলি যেটা আপনি বলছেন, সুন্দর একটা কোশ্চেন করছেন। এটা যে আপনার এটা করা হবে, কোর্সটা করা হবে ফুললি ল্যাব বেসড। এখানে প্র্যাকটিক্যালের যে বিষয়গুলো আছে, থিওরিক্যাল যে বিষয়টা আপনি যেটা বোঝাতে যাচ্ছেন, এটা কোনো মেমোরাইজ করার কোনো বিষয় না। এটা এটার সঙ্গে আমি নিজে ইনভলভ, আমি এটা মানে বুঝতে পারি যে আসলে আপনি একটা স্টুডেন্ট কিভাবে এটা বোঝার মতো একটা ইতে চলে আসতে পারে, বা কাজের একটা বিষয় থাকে আর কি, যে কিভাবে সে লাইভে কাজ করতে পারবে। তো এটা পুরাটাই আপনার ল্যাব বেস। ঠিক আছে, তাহলে আজকের যে বিষয়গুলো আছে এগুলো আমি কভার করার চেষ্টা করি। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, এটা একদমই মানে প্রশ্ন একদম বাচ্চাদের মতো হয়ে যায় আর কি। হ্যাঁ, হ্যাঁ, বলুন। করি আমি আসলে নেটওয়ার্কিং এ একদমই নতুন, মানে হ্যাঁ, একদমই হ্যাঁ, নতুন। ভার্সিটিতে হচ্ছে ম্যাথ টপোলজি যে টপিক গুলো এগুলাই জাস্ট মনে আছে। হ্যাঁ, 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 একটা নেটওয়ার্কে আসলে ডেটা গুলো কিভাবে প্রসেস হয়ে যাচ্ছে এক কম্পিউটার থেকে আরেক হ্যাঁ, কম্পিউটার, দেন আস্তে আস্তে ইন্টারনেট যা হ্যাঁ, তৈরি হ্যাঁ, হচ্ছে, এটা আসলে প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করছে, এটা যদি একদম আচ্ছা, মানে বেসিক থেকে যদি আমাদের ধারণা কি দেওয়া হবে কিনা এই বিষয়ে জানা একটা বিষয় ছিল। কারণ এক- এখানে সিসকো যে টপিক গুলো আমার কাছে এগুলো মনে হচ্ছে খুবই অ্যাডভান্স, মানে আমি আচ্ছা, ফিল করতেছি আর কি। আচ্ছা, সুন্দর সুন্দর কোশ্চেন করছেন আপনি। সেটা হচ্ছে টপিক দেখে বা কি কভার করব এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই। একদমই বেসিক থেকে স্টার্ট করব, একেবারে বেসিক থেকে স্টার্ট করব এবং বলতে পারেন হাতে কলমে, যেটাকে বলে আর কি নেটওয়ার্কিং এর হাতে কলমে। আপনি যেটা বলছেন যে নেটওয়ার্কিং কিভাবে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যায় এবং কি কি প্রসিডিউর এখানে মেনটেন করে, বা কিভাবে একটা ফ্রেম থেকে সিগমেন্ট থেকে ডাটা থেকে সিগন্যাল, এগুলো আমরা সবকিছু দেখব। ঠিক আছে, আমি স্টার্ট করি। স্যার আমি সরি মাঝখানে একটা কথা হ্যাঁ, বলতেছি। হ্যাঁ, 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 সবার পরিচয় পর্ব নেওয়া হয়েছে, যদি আপনি আপনার পরিচয় পর্বটা দিয়ে আপনার সার্টিফিকেশন গুলো দিয়ে যদি শুরু করতেন স্যার, তাহলে মনে হয় যে ব্যাপারটা আরেকটু সুন্দর হতো আর কি। আচ্ছা, আমার নাম এমডি মাজেদুল আলম। আমি মূলত নেটওয়ার্কিং সিকিউরিটি নিয়ে কাজ করি। আচ্ছা, এটা আমি আহ, আমার অনেকগুলো রিসার্চ পেপারও আছে নেটওয়ার্কিং সিকিউরিটি নিয়ে, এবং মূলত সিসকোর অনেকগুলো সার্টিফিকেশন আমি করছি। 2015 থেকে আমি স্টার্ট করছি, স্টিল নাও আমি সিসকো নিয়ে পড়াশোনা করতেছি। আর সিসকো ছাড়াও আপনার জুনিভার, আপনার ফোর্টিনেট, সিকিউরিটির যত খুঁটিনাটি বিষয় আছে এগুলো সবকিছু আমার এক ধরনের হবি আর কি বলতে পারেন, বা পেশাও বলতে পারেন। এটাই আর কি আমার পরিচয়। আমি থাকি ঢাকাতে, আমার বাসা ঢাকা। স্যার নেটওয়ার্কিং বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন করে আপনার কি কি সার্টিফিকেশন গুলো আছে যদি একটু বলে দিতেন আর কি। আচ্ছা, একটু আমি দেখাই দিই, আছে যদি থাকে। এটা আপনার সিসকো থেকে, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার সিসকো সার্টিফিকেশন, এগুলো আমার।
সিসিএনপি সিকিউরিটি, সিসিএনপি আপনার এন্টারপ্রাইজ যেটাকে বলে, এসকোর তো লাগবেই সিকিউরিটি থাকতে হলে। তারপরে সিসিএনএ, সিসিএনএ সিকিউরিটি ছিল, সিকিউরিটি মানে সিকিউরিটি এখন এক্সপায়ার করে গেছে, এখন আর সিকিউরিটি লাগে না। এখন সিসিএন এর ভিতরই সবকিছু আপনার বিল্ট ইন চলে আসছে। এই জন্য আমি এই এক্সামটা দিছিলাম হচ্ছে 2018 সালে, এটা এক্সপায়ার হয়ে গেছে, এটা এখন এটা অ্যাক্টিভ আছে যেটা সিসিএনএ, এই দুইটা এক্সপায়ার করে গেছে। এগুলো সিসকো আই থেকে করা আর কি, কন্টিনিউ এডুকেশন থেকে। এটাই হচ্ছে আপনার সার্টিফিকেশন আর কি সিসকোর। আর কারো কোনো কোশ্চিন আছে প্লিজ? হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে আর কি। আমাদের আমাদের আপাতত প্রশ্ন নাই, যদি কোর্সের ভিতরে কোনো প্রশ্ন আসে ইনশাআল্লাহ আমরা করব। ওকে, আচ্ছা এখানে আমি একটা ডায়াগ্রাম দেখাচ্ছি আপনাদের, একেবারে বেসিক ডায়াগ্রাম। তো মূলত নেটওয়ার্কিং এর যে পার্ট গুলো ডায়াগ্রামে যেভাবে সাজানো আছে অনেকটা এভাবে থাকে আর কি। এখানে যদি এটা আপনার সুইচ, এটা আপনার এপি, এপির সঙ্গে আমরা ল্যাপটপ কানেক্টেড, এটা রাউটার, এটা ফায়ারওয়েল দুইটা, এটা টু ইন্টারনেট কানেক্টেড, আর এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দিয়ে কানেক্টেড। দুইটা সিটি দেখাচ্ছে এখানে, জাস্ট এইভাবে আপনার নেটওয়ার্কের বেসিক যে নেটওয়ার্ক কানেকশন এইভাবে করা হয় আর কি। আপনাদের নেটওয়ার্কিং এর ওএসআই আপনার মডেল সম্পর্কে যদি জানা থাকে, যদি কেউ জানেন একটু আমাকে জানাবেন। আছে কারোর জানা এমন? জি। আচ্ছা, একজন জানে আর কি, একজন ভাই। আচ্ছা, তো নেটওয়ার্কিং ওএসআই রেফারেন্স যে মডেলটা আছে, এটা দিয়ে আসলে আমরা নেটওয়ার্কিং এর ক্লিয়ার একটা ওভারভিউ পাই। যদি আমরা হোস্ট টু হোস্ট কোথাও কানেক্ট করি, তাহলে এখানে যে 7 ওএসআই যে 7 পার্ট আছে, এই পার্ট থেকে আমাদের মূল যে কানেক্টিভিটিটা এটা আমরা শো করে আর কি, বা আমরা বুঝতে পারি। একজন নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারের জন্য আপনার 7 লেয়ার সম্পর্কে বেসিক এত খুঁটিনাটি জানার দরকার হয় না, কিন্তু আপনার লাস্ট 4 যে পার্টটা আছে, এই 4 পার্ট গুলো খুব এসেনশিয়াল জানার জন্য। আমরা এটা একটু দেখবো আজকে। এখানে আপনারা একটু দেখছেন যে রেফারেন্স মডেল গুলো, সেটা হচ্ছে এই ধরনের 7 লেয়ার থাকে। এখানে আপনার হচ্ছে একটা সুইচ দিয়ে দুইটা সিস্টেমকে কানেক্ট করা আছে। তো সেটা একটা সেন্ডার এবং একটা হচ্ছে, একটা আমরা বলছি এখানে একটা সেন্ডার আর একটা হচ্ছে রিসিভার। তো যখন কোনো সেন্ডার বা এই ধরনের সিস্টেম কোনো ডিভাইসকে কানেক্ট করতে যায়, তখন আপনার ইন্টারনালি আমরা 7 লেয়ারের একটা অপশন দেখতে পাই। সেটা আমরা একটু দেখি। প্রথমে আমরা পাই হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারটাকে। এটার অ্যাপ্লিকেশন লেয়ারটা আমি একটু পরে আপনাদের বলছি, মানে ক্লিয়ার করতেছি, যদি যারা না বোঝে বা
একেবারে বেসিক, এটাকে আমরা লেয়ার 7 বলতেছি, L7। এখানে আসছে দ্বিতীয় নাম্বার 6 আছে আপনার প্রেজেন্টেশন লেয়ারটা আসছে। সেশন লেয়ার হচ্ছে নাম্বার 5। ট্রান্সপোর্ট লেয়ারটা থেকে আমার মূলত হচ্ছে নেটওয়ার্কিং এর যে ফান্ডামেন্টাল যে ইগুলো স্টার্ট হয় আপনার ট্রান্সপোর্ট লেয়ার থেকেই। এটাকে আপনার লেয়ার 3 তে আসছে হচ্ছে আপনার নেটওয়ার্কিং লেয়ার। এখানে আপনার আইপি অ্যাড্রেস এবং মূলত যে ডিভাইস কানেক্ট করা থাকে সেটা হচ্ছে রাউটার এখানে কানেক্ট করা থাকে, সেটা হচ্ছে আপনার লেয়ার 3 তে। এবং লেয়ার 2 তে আপনার ডাটা লিঙ্ক লেয়ার, এটা এখানে মূলত আপনার ম্যাক অ্যাড্রেস নিয়েই কাজ করা হয় আর কি, ম্যাক অ্যাড্রেসের। আর এবং এটা ডিভাইস আপনার হচ্ছে সুইচ। এবং লাস্টে আপনার ফিজিক্যাল লেয়ার আছে, এখানে আপনার হচ্ছে ওয়্যার থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, এখানে হাব দেখানো আছে। তো এটা হচ্ছে আপনার 7 লেয়ার। একটু ডিটেলস আর একটু গেলে আমরা দেখবো যে ওটা ছিল আপনার ইনক্যাপসুলেশন, আর এটা হচ্ছে ডিক্যাপসুলেশন। ইনক্যাপসুলেশন যেটা, সেটা হচ্ছে, ইনক্যাপসুলেশনটা হচ্ছে মূলত আপনার র্যাপিং, যেটাকে আমরা ডাটাটাকে র্যাপিং করছি। এবং ইনক্যাপসুলেশন সেটা র্যাপিং থেকে আমরা বের হয়ে আসছি। তো এখন ওএসআই মডেল যে বেনিফিটটা কি, অ্যাকচুয়ালি যে আমাদের আসলে কি কি এটা থেকে আমাদের কি বেনিফিট হচ্ছে। তো এখানে আপনার যে কথাটা বলছে যে ইঞ্জিনিয়ার ডাজ নট নিড টু ডিজাইন এ টেকনোলজি টু ওয়ার্ক ইন ফ্রম টপ টু বটম অফ দি মডেলের আপনার হচ্ছে যে ডিজাইন করা আছে আপনার টপ টু বটম পর্যন্ত মডেলটা একজন ইঞ্জিনিয়ারের জন্য এতটা প্রয়োজন নাই। তো এটার জন্য শুধু ফোকাস করবে কোথায়, ফোকাসটা করতে পারে আপনার হচ্ছে 4 থেকে 3 লেয়ার, লাস্ট 4 লেয়ার। তো এটাকে আমরা আরেকটা ইতে বলতে পাচ্ছি যে আরেকটা দেখায় আপনাকে। আচ্ছা, এখানে আমরা 7 লেয়ারকে আপনার 3টা গ্রুপ করছি। ইউজার সাপোর্টেড লেয়ার, ইউজার সাপোর্টেড লেয়ার বলতে আপনার হচ্ছে 5 7 5 to 7। ট্রান্সপোর্ট লেয়ারকে আমরা শুধু আপনার লেয়ার 4-এ রাখছি। আর নেটওয়ার্কিং সাপোর্টেড লেয়ার যেটা 1 to 3, মূলত 1 3 থেকে আপনার 4 পর্যন্তই আপনার হচ্ছে নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারদের কাজ, বা যারা নেটওয়ার্ক নিয়ে কাজ করে তাদের এটা নিয়ে কাজ। আমি যদি একটা প্যাকেজ এখানে লিখি, একটা ডাটা ইনপুট করি, এটার প্রসেসটা আমরা দেখতে পাচ্ছি, এনক্যাপসুলেশন প্রসেস। সেটা হচ্ছে লেয়ার 7 থেকে ফিজিক্যাল লেয়ার পর্যন্ত। আর একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আমরা যেহেতু সিসিএম এটা স্টার্ট করছি, এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে টিসিপি আইপি সুইট যেটাকে বলে। এটা আপনার স্টার্ট হয়েছে 1960-তে ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স ডিওডি থেকে। এটা আমরা স্টার্ট করছি হচ্ছে আপনার ডেভেলপ করছে আর কি এরা। তো যারা আপনার টিসিপি আইপি সম্পর্কে ধারণা নাই, আইপির টোটাল যে ক্লাসগুলো আর কি, সেটা আমরা
এটার পরের সপ্তাহে দেখব। এখানে শুধু যে জিনিসটা সেটা হচ্ছে যে টিসিপি আইপিতে কি কাজ হয় বা কি সুবিধা আমাদের দুইটা নেটওয়ার্কিং, দুইটা ডিভাইসের নেটওয়ার্কিং এর জন্য টিসিপি আইপিটা হচ্ছে মেন হচ্ছে ব্যাকবোন, এবং লজিক্যালি দুইটা টিসিপি এবং আইপির মাধ্যমে লজিক্যালি দুইটা সিস্টেম কানেক্ট করা থাকে। এখানে যদি আমরা একটু দেখি ওএসআই মডেল আর টিসিপি স্ট্যাককে আপনার হচ্ছে 7 লেয়ারকে 4 লেয়ারে দেখাচ্ছে টিসিপি আইপি স্ট্যাকে। তিনটা যে অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন এবং সেশন লেয়ারটাকে অ্যাপ্লিকেশন লেয়ার হিসেবে, ট্রান্সপোর্ট লেয়ারটাকে ট্রান্সপোর্ট লেয়ার হিসাবে, এবং নেটওয়ার্কিং লেয়ারটাকে আমরা দেখতেছি এখানে ইন্টারনেটে, এবং ডাটা লিঙ্ক এবং ফিজিক্যালটাকে আমরা লিঙ্ক হিসাবে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আপনার নেক্সট যদি যাই আমরা, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা স্লাইড। সেটা হচ্ছে একটা ভাই কোশ্চেন করছিল যে আসলে একটা নেটওয়ার্কের যখন নেটওয়ার্কিং এর ডাটা ট্রান্সফার হয় তার কি কি প্রসেস গুলো আপনার হচ্ছে মেনটেন করে আর কি। তো আমরা যেটা মূলত আগের স্লাইডে দেখছি যেটা, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার এবং সেশন লেয়ারের যে ডাটাগুলো আপনার আসে এটাকে আমরা বলি কি পিডিইউ বলি, প্রোটোকল ডাটা ইউনিট। এটা সব আহ, যে প্যাকেটগুলো তারা সেন্ড করে, আদান প্রদান করে, সেটাকে আমরা সবগুলোকে আমরা প্রোটোকল ডাটা ইউনিট বলি, পিডিইউ। তো সেক্ষেত্রে আপনার 7 এবং 6, যদি 7 এবং 6 এর যেটা সেটা এখানে যদি আমি ধরি সেটা হচ্ছে এটা ডাটা, 7, 6 এবং 5 এটাকে আমরা ডাটা বলছি। এবং যেটা আপনার ট্রান্সপোর্ট লেয়ার, লেয়ার 4, এখানে আপনার একে আমরা সিগমেন্ট বলছি। এবং যেটাকে নেটওয়ার্ক এবং ইন্টারনেট যেটা, এটাকে আমরা বলছি প্যাকেট। এবং ডাটা লিঙ্ক লেয়ার যেটা, ডাটা লিঙ্ক লেয়ারকে বলছি আমরা ফ্রেম। এবং যেহেতু এখানে ফ্রেমই আছে, এবং ফিজিক্যাল লেয়ার যেটা সেটাকে আমরা বলছি বিটস। এটাই হচ্ছে আপনার প্রোটোকল ডাটা ইউনিট, পিডিইউ। এখানে আমরা হচ্ছে এরা প্রথমে বলছিলাম যে আমরা ডিভাইডেড ভাগ করছি আপনার হচ্ছে দুইটা সেকশনে, সেটা হচ্ছে আপার ওএসআই লেয়ার এবং আর একটা হচ্ছে আপনার লোয়ার ওএসআই লেয়ার। তো এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে এখানে এটাকে আমরা আপার বলছি, আর 4 থেকে 1 পর্যন্ত এটাকে লোয়ার বলছি, লোয়ার লেভেল। এটা একটু হার্ড পার্ট আর কি, যেহেতু আপনার এটা থিওরিক্যাল বিষয় আছে আছে আর কি, এই জন্য একটু একটু কঠিন মনে হতে পারে, কিন্তু কোনো কিছু মেমোরাইজ করার দরকার নেই। এটা যখন আমরা ল্যাব করব, ল্যাবের মাধ্যমে এটা আমরা আস্তে আস্তে এগুলো আমরা বুঝতে পারবো। আর এখান থেকে আপনার 1, 2, 3, 4 লেয়ার, যেটা লোয়ার লেয়ার, লোয়ার লেয়ার নিয়ে আমরা নেক্সট ক্লাসে আমরা করবো আর কি, এগুলো ল্যাবের মাধ্যমে এটা দেখার চেষ্টা করবো এবার কিভাবে কাজ করে এগুলো।
নেক্সট আমরা দেখতেছি যে হচ্ছে সিসকো ডিভাইস ফাংশন। এটা একটা সুইচের আমরা ছবি দেখতেছি, সুইচ। যদিও এখন হাব নাই, কিন্তু অনেকটা সুইচের কম্পেয়ার করার জন্যই আমরা হাবসটা এখানে উল্লেখ করছি আর কি, দেখাইছি। হাফ এবং সুইচের পারফর্ম অনেকটা সিমিলার ফাংশন, কিন্তু হাফ আপনার ইন্টেলিজেন্ট ডিভাইস না, কিন্তু সুইচ আপনার ইন্টেলিজেন্ট ডিভাইস। ইন্টেলিজেন্ট ডিভাইস কেন বলতেছি, সেটা হচ্ছে যে সুইচ আপনার ম্যাক অ্যাড্রেস টেবিল মেনটেন করে, তার কোন পোর্টে কে আছে টেবিলের মাধ্যমে আমরা সেটা আইডেন্টিফাই করতে পারি। কিন্তু হাবসে সে এটা নাই, সে সবসময়ই যখনই কোনো ডাটা আসে তখনই সে সার্চ করতে থাকে এবং ব্রডকাস্ট করতে থাকে। দুটা সুইচে আমরা দেখছি যে আপনার দুটা সুইচে ট্রাঙ্কিং প্রোটোকল দেওয়া আছে, ট্রাঙ্কিং কানেকশন করা আছে, এবং ডিভাইস গুলো আমরা দেখছি আর কি। এখানে আমি প্রথমে যেটা বলছিলাম আর কি, যে আমরা হচ্ছে যে লোয়ার যে আছে লেয়ার আছে, এখানে আমরা লোয়ার লেভেলের কথাই বলছি আর কি। সিসকো যে ফাংশনাল ডিভাইস গুলো আছে এগুলো সবকিছু লোয়ার লেভেল থেকে। সো আমরা যত ল্যাব বা যা কিছু দেখবো এই লেয়ারের নিচ থেকেই দেখবো। সুইচ অপারেশনটা আসলে সুইচ কিভাবে কাজ করে এটাই আর কি। কারো কোনো কোশ্চেন আছে? প্লিজ একটু কথা বলেন। স্যার আমরা শুনতেছি ঠিকঠাক, আপনি আগায় যান। আচ্ছা, স্যার, একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে আপনি একটু আগে একটা ওয়েবসাইটের বা একটা ওয়েব পেজ দেখালেন। এখানে আসলে ফর্মুলাটিকে আরেকটু বিস্তারিত বলা যায় আসলে অ্যাকচুয়ালি এখানে কি ঘটতেছে? এখানে হয়তোবা নেটওয়ার্কের ৭ টা লেয়ারের যে ভাগগুলা, এটা মানে হ্যাঁ হ্যাঁ। প্র্যাকটিক্যালি আপনি একটা ওয়েবসাইটের ওয়েব পেজের মাধ্যমে দেখালেন। এটাকে একটু প্রত্যেকটা লেয়ারটাকে যেভাবে কাজ মানে জিনিসটা হলো, এটাকে একটু আরেকবার বলবেন কিনা? আচ্ছা আচ্ছা, শিওর শিওর। এটার কথা বলছিলেন মনে হয় আপনি। হ্যাঁ ভাই, এটার কথা বলছিলাম, বাট আপনার ওয়েবসাইটে একটা মেসেজ দিয়েছেন হ্যালো সামথিং। সো ওটাকে আচ্ছা 7 টা লেয়ারে হচ্ছে কনভার্ট হয়ে এক নম্বরে একটা মেবি বিট বা বাইট আকারে চলে আসছে। এই যে কনভার্টটা হলো, হ্যাঁ এটাকে হ্যাঁ। ছোট করে একটু বলবেন কিনা প্রত্যেকটা লেয়ার আসলে কি হচ্ছে আচ্ছা আচ্ছা, প্র্যাকটিক্যালি? এটা আসলে এটা এটা কোনো ওয়েবসাইট না, এটা আমরাই তৈরি করছি এটা আর কি। হ্যাঁ হ্যাঁ, একটা ওয়েব এটা পেজ কিন্তু দেখলাম আর কি। হ্যাঁ, এক জায়গায় এই ধরনের কোনো আউটপুট সব পাওয়া যাবে না, জাস্ট শুধু বোঝানোর জন্য এটা তৈরি করছি। এইটা না মেবি। হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ, যেটা
ওএসএ মডেল আর কি। আচ্ছা, সেটাই দিই। আচ্ছা, এখান থেকে আমরা যদি কোনো ডিভাইসে মানে কমিউনিকেট করতেছি দুইটা ডিভাইসের মাধ্যমে, যেটা যদি আমরা কোনো মেসেজ সেন্ড করি আর কি, সেন্ড রিসিভ করি, তো মূলত আমাদের যেটা স্টার্ট হয় আর কি ডিভাইসটা যেটা, সেটা হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট, ইমেল টেক্সট বা ফাইল কন্টেন্ট, সেটা হচ্ছে আপনার 7 থেকে এটা আসবে হচ্ছে 5 পর্যন্ত। সেটা হচ্ছে কি এইচটিটিপি রিকোয়েস্ট থাকতে পারে, ইমেল টেক্সট থাকতে পারে, বা কোনো ফাইল কন্টেন্ট থাকতে পারে। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে যে ফাইলটা, যে মেসেজটা সেন্ড করছি আর কি, সেটা আপনি একটু খেয়াল করে দেখবেন যে একটা হেডার ক্রিয়েট হয়েছে এখানে, হেডার ফাইল। তো হেডার ফাইলটাকে আমার যদি পিডিওতেই বলি, সেটা হচ্ছে আপনার ডাটা ক্রিয়েট হয়েছে এখানে হেডার ফাইল, এবং যখন এটা প্রেজেন্টেশন লেয়ারে আসছে, তখন প্রেজেন্টেশন লেয়ারও আরেকটা হেডার ক্রিয়েট করছে, এবং উইথ আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের হেডার সহ। আচ্ছা, দেন সেশন লেয়ারে আসার পরেও সে একই জিনিসটা আমরা দেখছি, সেটা হচ্ছে সেশন লেয়ারে আসার পরে সেশন লেয়ার সে একটা হেডার ক্রিয়েট করছে, এবং প্রেজেন্টেশন লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ারেরও তিনটা হেডার একসঙ্গে অ্যাড হয়েছে এর সঙ্গে। দেন আমরা আসছি ট্রান্সপোর্ট লেয়ারে। ট্রান্সপোর্ট লেয়ার মূলত আপনার এখানে কাজ করে হচ্ছে আপনার সোর্স পোর্ট এবং ডেস্টিনেশন পোর্ট এবং সিকোয়েন্স নাম্বার নিয়ে। এখানে এগুলো দেওয়া নাই, কিন্তু সেটা হচ্ছে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট এবং সিকোয়েন্স নাম্বার নিয়ে কাজ করে এখানে। তো এটা হচ্ছে আপনার টিসিপি হেডার, তারপরে সেশন, প্রেজেন্টেশন এবং অ্যাপ্লিকেশন হেডার, এটা আপনার হচ্ছে তিনটাই এখানে অ্যাড হয়েছে, এখানে আমরা পাচ্ছি। এবং যখন আমরা এটাকে আমরা বলছি কি, এটাকে বলছে সিগমেন্ট। ট্রান্সপোর্ট যে লেয়ারটা আসছে, ট্রান্সপোর্ট লেয়ারের পিডিইউ কে আমরা বলছি সিগমেন্ট। এখানে সিগমেন্ট হিসাবে এটা ডিভাইডেড হচ্ছে, ডাটাগুলো সিগমেন্ট হিসাবে ভাগ হচ্ছে। দেন যদি আমরা পরের লেয়ারে আসি, সেটাকে আমরা বলছি হচ্ছে আপনার নেটওয়ার্ক লেয়ার। তো নেটওয়ার্ক লেয়ারে যেটা, সেটা হচ্ছে আপনার এটা এখানে আপনার হেডারে আসছে হচ্ছে সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি। নেটওয়ার্ক লেয়ার মূলত এটা হচ্ছে আপনার রাউটিং প্রসেস আর কি, আইপি কে রাউটিং প্রসেস যেটা করে সেটাই। উপরে সবগুলো হেডারই অ্যাড হওয়ার পরে আপনার হচ্ছে আইপি হেডার এবং টিসিপি যেটা আছে, টিসিপি প্রোটোকলেরটা আপনার হচ্ছে এখানে অ্যাড হচ্ছে এই হেডারের সঙ্গে, এই লেয়ারের সঙ্গে। তো যেটা আপনার এটা শেষ হওয়ার পরে সে আসছে আপনার হচ্ছে ডাটা লিঙ্ক টেবিলে, ডাটা লিঙ্ক লেয়ারে আপনার হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে আপনার হচ্ছে ম্যাক অ্যাড্রেস নিয়ে, সোর্স এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস নিয়ে সে কাজ করে। এবং এখানে আমরা এই যে আপনার এটা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইথারনেট হেডার, এটা দেখতে পাচ্ছি। এখানে হেডার বলতে আপনার ম্যাকের সোর্স এবং ডেস্টিনেশনটা বোঝাচ্ছে। এবং লাস্টে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আপনার ফিজিক্যাল লেয়ারে আমরা 0 এবং 1 অন দা ওয়্যার, আর ইলেকট্রিক বা অপটিক্যাল সিগন্যাল যেটা আমরা পাই সেটা হচ্ছে ওয়াইফাই থেকে। তো এটা আমরা হচ্ছে মূলত 0 এবং 1 দিয়ে বোঝাচ্ছি এটা। ভাইয়া, তার মানে আমরা যে ডাটাগুলা ইন্টারনেটের থ্রুতে পাঠাই, মানে আমরা দেখতে পারতেছি মুহূর্তেই সে পাস হয়ে যাচ্ছে, কিন্তু এইখানে সে যে এই ধাপগুলা মানে ভাগ ভাগ করে হ্যাঁ হ্যাঁ পাস হয়, ব্যাপারটা কি হ্যাঁ হ্যাঁ, এটা যদি আমি একটু অন্যভাবে বলি, হ্যাঁ, লেয়ার গুলো যদি আমি বাদ দিয়ে বলি, তাহলে আমি বলবো ডাটা, সিগমেন্ট, প্যাকেট, ফ্রেম, বিটস।
হ্যাঁ, ডাটা প্রথমে আপনার হচ্ছে ডাটা থেকে আসবে সিগমেন্টে, সিগমেন্ট থেকে সে প্যাকেটে আসছে, প্যাকেট থেকে সে ফ্রেমে আসছে, ফ্রেম থেকে সে বিটসে আসছে। এইভাবে আপনার একটা ডাটা আরেকটা একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে সে ডাটা সেন্ড এবং রিসিভ করছে। যদি আমি রিয়েল ওয়ার্ল্ড ফ্যাক্ট বলি, যে আসলে আমরা যেহেতু যেখানে আছি, হ্যাঁ, যেখানে মানে আমরা রিয়েল ওয়ার্ল্ডে কি হয়, তো রিয়েল ওয়ার্ল্ডে আমরা বলি যে এখানে যেটা দেখছি এটাকে আমরা বলি এইচটিটিপি রিকোয়েস্ট। এইচটিটিপি রিকোয়েস্ট মানে কোনো ওয়েবসাইট ব্রাউজ করছি, আমরা ওয়েবসাইট ব্রাউজ করছি কি লেয়ার 7-এ, লেয়ার 7-এ আমরা ওয়েবসাইট ব্রাউজ করছি, লেয়ার 7 থেকে আপনার লেয়ার 5 পর্যন্ত। এটা হচ্ছে আপনার ডাটা ইউনিট, ডাটা পিডিইউ। এটা টিসিপি অ্যাড্রেস আর পোর্ট যেটা, সেটা হচ্ছে আপনার, এটাকে প্যাকেট বলছি আমরা, সেটা আপনার আসছে হচ্ছে লেয়ার 3-তে আসছে। আর ইথারনেট, ম্যাক অ্যাড্রেস এবং ফ্রেম, যেটাকে আমরা ফ্রেম সিগমেন্টে ভাগ হচ্ছে যেটা, সেটা আমার আসছে হচ্ছে লেয়ার 2-তে। আর যেটা আমরা একদম লাস্টে যেটা আমরা পাচ্ছি ফিজিক্যাল লেয়ার, এটা হচ্ছে আপনার 0 এবং 1, এটা একটা বিটসে আসছে। এটা হচ্ছে আপনার মূল ফ্যাক্ট। আর এখানে আপনার বোঝার জন্য জাস্ট নেটওয়ার্কিং সাপোর্টের জন্য, নেটওয়ার্কিং এর যারা কাজ করে তাদের জন্য 1 থেকে 3 লেয়ার এখানেই তারা কাজ করে। এই লেয়ারের নিচে মানে আপনার রাউটিং, সুইচ এবং ফিজিক্যাল যে ওয়্যার আছে এটা নিয়ে কাজ করে। ট্রান্সপোর্ট লেয়ার সম্পর্কে আপনার অবশ্যই ধারণা থাকতে হবে। দুইটা ডিভাইস আপনি কানেকশন করতে হলে বা কোনো কিছু আপনার ইন পয়েন্ট কোনো ডিভাইস আপনি কানেক্টিভিটি করতে হলে আপনাকে অবশ্যই ট্রান্সপোর্ট লেয়ার সম্পর্কে জানতে হবে। আপার যে লেয়ার গুলো আছে 5 থেকে 7, এটা আপনার নেটওয়ার্কিং এর পার্ট না। এটা ব্রাউজ করা, ইমেল করা বা এই টাইপের যেগুলো আছে, এগুলো আপনার জানলে ভালো, না জানলেও এগুলো নিয়ে কোনো নেই। তার কারণ আপনি যদি ডাটা সেন্টারে জব করেন বা বড় কোনো আইএসপি তে জব করেন, এই টাইপের আপনার 5 to 7 আপনার এই ধরনের পাবেনও না, কাজের কোনো সুযোগও পাবেন না। ঠিক আছে, যে ভাইয়াটা কোশ্চেন করলেন, ভাইয়া হ্যাঁ, জি স্যার। ভাইয়া বলেন। জি স্যার, এখন অনেকটাই ক্লিয়ার আর কি। তো আমার ডেটা গুলো আসলে অনেকগুলো প্রসিডিউর মাধ্যমে হয় যতটুকু বুঝলাম। যেমন কোনো ডাটা হচ্ছে পাঠানোর পর সেটাকে হচ্ছে এইচটিটিপির কথা বললেন, কম্প্রেস করা হয়, তারপর হচ্ছে একদম লাস্টে গিয়ে হচ্ছে এটাকে বিটে কনভার্ট করে হচ্ছে হয়তো বা নেটওয়ার্কের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় আর কি, মানে বিট 0 এবং 1 দিয়ে। আচ্ছা, আরেকটা কথা আপনাকে একটু বলি, সেটা হচ্ছে কি, জি আমরা কিন্তু বারে বারে একটা কথা বলছি, সেটা হচ্ছে কিন্তু নেটওয়ার্কিং এ আপনি এই কথাটা বারে বার শুনবেন, সেটা হচ্ছে প্রোটোকল আর পোর্ট। জি হ্যাঁ, এটা প্রোটোকল এবং পোর্টটা কি? প্রোটোকল হচ্ছে, কারো যদি জানা থাকে আমি কোশ্চেনটা করে, কেউ প্লিজ একটু বলতে পারেন। পোর্ট যদি বলে, আমার কাজের ক্ষেত্রে যেটা দেখি একটা আইপি তে হচ্ছে অনেকগুলো পোর্ট হচ্ছে অ্যাসাইন করা যায়। যেমন 808 পোর্টে হচ্ছে আমরা একটা জিনিস এক্সপোজ করি আচ্ছা। সফটওয়্যারের, তারপর হচ্ছে 80 পোর্টে হচ্ছে এনজিনএক্স আমরা হচ্ছে এক্সপোজ করি। বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য আমরা অ্যাক্সেস করার জন্য কিছু পোর্ট হচ্ছে আমরা ওপেন করে দিই। যেমন পাইথনের মানে আমরা যে কোনো প্রোগ্রামিং লিখলে, ল্যাঙ্গুয়েজ লিখলে সেটাকে হচ্ছে স্পেসিফিক পোর্টে দেই, 5000 দেই, 3000 দেই। তো আমি আচ্ছা, যতটুকু বুঝি যে আমি হচ্ছে আমার পিসিতে একটা পোর্ট খুলে দিলাম বা একটা দরজা খুলে দিলাম, এই দরজাতে বা এই পোর্টে কেউ যদি হিট করে তাহলে সেই স্পেসিফিক এই সার্ভিসটা পাবে। এই আচ্ছা, সম্পর্কে এতটুকু হচ্ছে মানে বুঝি বা আচ্ছা। যতটুকু হচ্ছে জ্ঞান আমি আছে। আমি আর একটু ক্লিয়ার করে দিই আপনাকে। ডেফিনেশন যেটা, সেটা হচ্ছে প্রোটোকল হচ্ছে সেট অফ রুল হাউ টু ডাটা ট্রান্সমিট ওভার দ্য নেটওয়ার্ক, হাউ টু ডাটা ট্রান্সমিট করবে ওভার দ্য নেটওয়ার্ক, সেট অফ রুলস। একটা রুলস আমরা সেট করে দিলাম একটা প্রোটোকলের মাধ্যমে, যে এই প্রোটোকলের আসলে কি কি ফাংশন, কি কি কাজ করবে। আর যদি আমরা কথা বলি, মনে করেন যে আপনি একটা মিটিং অ্যারেঞ্জ করছেন, আপনি আপনার হচ্ছে অফিসে, তো সেখানে বললেন যে আপনার এমপ্লয়ার থাকবে হচ্ছে 10 জন, আপনার ডাইরেক্টর লেভেলে আরো 2 জন থাকবে, এভাবে একটা সেট করলেন। করার পরে আপনি কি বললেন যে সেটা কোথায় অনুষ্ঠিত হবে এবং কোন তারিখে হবে,
তো এটা যদি আপনার এই যে আপনি মিটিংটা অ্যারেঞ্জ করলেন, এটা যদি আপনার প্রোটোকল হয়, তো আপনি যে রুম নম্বর মনে করেন 502 নম্বর রুমে এই মিটিংটা আপনি অ্যারেঞ্জ করবেন, এটাই হচ্ছে আপনার, ওইটা হচ্ছে আপনার হচ্ছে পোর্ট, যে এই রুলসটা ওই পোর্টে আপনার করবে, অ্যাসাইন করছেন ওই পোর্টটাকে, এটাই হচ্ছে আপনার ডেফিনিশন। আর যদি আমরা লেয়ারের কথা বলি, যে আসলে পোর্ট এবং প্রোটোকল এটা আপনার হচ্ছে কোন লেয়ারে কাজ করে, এটা আপনার লেয়ার 4-এ কাজ করবে, আপনার হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করবে। এবং অনেক সময় আপনি যে কথাটা বললেন যে অনেক সময় আমরা এইচটিটিপি অ্যাপ্লিকেশন লেয়ারও এটা আপনার হচ্ছে প্রোটোকল কাজ করে। এবং লেয়ার 4-এ আপনার টিসিপি ইউডিপি তে আপনার হচ্ছে পোর্ট কাজ করে। এটাই আছে। যদি আপনি এক্সাম্পল যেটা দিলেন যে আমরা টিসিপি, ইউডিপি, এইচটিটিপি, এফটিপি, আইসিএমপি এগুলোর পোর্ট আছে, যেমন 80 পোর্ট আমরা এইচটিটিপি তে ইউজ করি, 443 ইউজ করি, আপনার 80 এ ইউজ করি, 22 আমরা ইউজ করি এসএসএস এর ক্ষেত্রে, ডিএনএস এর ক্ষেত্রে আমরা ইউজ করি 53। এগুলোই আর কি। এটা পোর্ট এবং প্রোটোকল সম্পর্কেও আপনার কনসেপ্ট ক্লিয়ার হওয়া এবং মানে খুবই আপনারই এসেনশিয়াল। যদি আপনি এই নেটওয়ার্কিং লাইনে ভালো কিছু করতে চান, তাহলে পোর্ট এবং প্রোটোকলের কনসেপ্টটাও কাজ করতে পারবেন। এটা তো যেটা যেভাবে বললেন, হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই ঠিক আছে যে পোর্ট এভাবে কাজ করে, অ্যাসাইন করলে এভাবে কাজ করে, এগুলো সবাই কাজ করে আর কি। যে এসএসএইচ এর পোর্ট আপনার 22-তে আছে, আমরা বাই ডিফল্ট 22, এটা চেঞ্জ করে অন্য পোর্টে দিয়ে দিলাম যাতে হ্যাক না হয় বা বাই ডিফল্ট পোর্ট না থাকে, এগুলো আর কি। হ্যাঁ, আর আর কারো কিছু কোশ্চেন আছে ভাই? বলেন, সমস্যা নেই, কোশ্চেন করতে থাকেন। আচ্ছা, আমি যেটা দেখাচ্ছিলাম এটা শেষ করে নিই, তারপরে যদি আপনাদের কিছু থাকে আর কি। তো এটা হচ্ছে আপনার আমরা দেখাচ্ছি হচ্ছে উইজের সুইজের অপারেশন। সেটা হচ্ছে সেটা সুইজ কিভাবে কাজ করে আর কি। তো সুইজ আমরা তো যেটা জানলাম আর কি, সুইজ মূলত কাজ করে হচ্ছে আপনার লেয়ার 2-তে, মানে লেয়ার 2 মানে ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে, এবং এটা হচ্ছে ফ্রেম আদান প্রদান করে। তো যেহেতু এখানে ফ্রেম আদান প্রদান করে, তো এটাকে আমরা একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে এটা সব সময় কোনো আইপি নিয়ে কিন্তু কাজ করে না সুইচ। সুইচ কি করে, সুইচের কাছে থাকে শুধু সোর্স ম্যাক আর ডেস্টিনেশন ম্যাক। যে ম্যাক অ্যাড্রেস নিয়ে সে কাজ করে এবং ম্যাক অ্যাড্রেস টেবিল দেখে আপনার সে ডাটা ফ্রেম এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে পাঠায়। তো সেটা যদি আমরা দেখি, যে এখানে আমাদের একটা কম্পিউটার দেখাচ্ছে, আপনার সিস্টেম দেখাচ্ছে যে ম্যাক 111, আর এটা হচ্ছে 222, এবং এটা হচ্ছে 333। তো আমরা যদি দেখি, তো এখান থেকে আমরা একটা প্যাকেট সেন্ড করতে চাচ্ছি আপনার হচ্ছে 222-তে। তো এখানে যখন আপনি সেন্ড করব, তখন আমরা আপনার দেখতেছি যে হচ্ছে আপনার সোর্স, এটা হচ্ছে সোর্স, আর এটা হচ্ছে আপনার ডেস্টিনেশন। যখন এই সুইচে আপনার পোর্ট নম্বর 1-এ ম্যাক অ্যাড্রেস, যেহেতু এটা আপনার কানেক্টেড এখানে, তো পোর্ট আপনার হচ্ছে 111 সে আইডেন্টিফাই করতেছে, এবং পোর্ট 2-তে আপনার হচ্ছে 222। এটা একটু লাইভ দেখলে আমার মনে হয় একটু ভালো হবে আর কি।
প্রথমে একটা আইপি এখানে দিই 192.168.0.10 স্যার এখানে অনেকেই তো একদম ফ্রেশার আছে, আপনি কোন সফটওয়্যার হুম, ইউজ করতেছেন বা কি করতেছেন না এইসব। আমি 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 এটা এটা পরে আসবো, জাস্ট শুধু আমি ডিভাইস গুলো সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি এই। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি যেটা আপনাদের বলছিলাম সেটা হচ্ছে একটু খেয়াল করি আমরা, অন্তত সুইচের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। সেটা হচ্ছে এখানে 3টা ডিভাইস আছে এবং একটা সুইচের সাথে কানেক্টেড। সুইচ মূলত সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক এবং এটা নিয়ে কাজ করে সে। তো মূলত যখন আমরা এটার ম্যাক টেবিলটা দেখি একটু, এখানে আপনারা দেখছেন শুধু একটা আপনার আছে, সেটা হচ্ছে F01 F01। আমরা যদি কোনো প্যাকেট এখান থেকে আমরা PC1 থেকে PC2 তে আমরা সেন্ড করতে চাচ্ছি, প্রসেসটা কি হয় আমরা একটু দেখি। প্রথমে ডাটা সেন্ড করছে সে আপনার হচ্ছে সুইচে। আমরা এখান থেকে প্যাকেটটা খুলি, প্যাকেটটা খোলার পরে আপনাদের লেয়ারের কথা মনে আছে, এখানে কিন্তু 7 লেয়ার দেখাচ্ছে সে, এই যে 7টা লেয়ারে আছে, কিন্তু আমাদের এই ডিভাইসটা কি লেয়ার 2। তো এটা লেয়ার 2 ডিভাইস, এটা হচ্ছে লেয়ার 2 ডিভাইস এবং লেয়ার 2 দেখাচ্ছে এখানে। তো আমাদের এটা কাজ করে কি নিয়ে, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার সোর্স, এটা হচ্ছে সোর্স আইপি, এটা হচ্ছে আপনার সোর্স আইপি, আর এটা হচ্ছে আপনার ডেস্টিনেশন আইপি। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার আপনার যখন আপনার সুইচ ব্রডকাস্ট করে তখন আপনার হচ্ছে এই ম্যাক অ্যাড্রেসটা সে সেন্ড করে সবাইকে। তো আমি এখন দেখি এটা কাকে কাকে সে সেন্ড করে, আরেকবার দেখি। এই দেখেন সবাইকে সেন্ড করতেছে, এবং সেন্ড করার যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমরা প্রথমে যখন এটা দেখছি, দেখার পরে এখানে হচ্ছে আপনার একটা এআরপি রিকোয়েস্ট ছিল, এটা দেখি আরেকবার।
এই যে এখানে একটা দেখেন, সেটা হচ্ছে এআরপি রিকোয়েস্ট। এআরপি সম্পর্কে কারো ধারণা আছে? একটু কাইন্ডলি একটু জানান যদি কেউ জেনে থাকেন। না, এআরপি মূলত আপনার হচ্ছে, আমরা যেটা বলি আর কি, সেটা হচ্ছে এআরপি হচ্ছে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। এটাও একটা প্রোটোকল। এটা কি করে, সেটা হচ্ছে ম্যাপ করে লেয়ার 3 আইপি অ্যাড্রেস টু লেয়ার 2 ম্যাক অ্যাড্রেস। তো সেটা কিভাবে ম্যাপ করে, সেটা হচ্ছে আপনার লেয়ার 3 নেটওয়ার্কে যে আইপি থাকে, এবং আমরা এর আগে বলছি যে লেয়ার 2 তে আপনার হচ্ছে ম্যাক অ্যাড্রেস থাকে আর কি, ডাটা লিঙ্ক লেয়ারে। তো এখানে সে কয়েকটা কোশ্চিন করে থাকে আর কি। এটা কোশ্চিনের মতো করে থাকে আর কি। সেটা হচ্ছে যদি সে কোনো এআরপি টেবিল বা ক্যাশে কোনো আপনার হচ্ছে, যেটাকে আমরা খুঁজতেছি এখানে, যে সে যে খুঁজতেছে এখানে, যে সোর্স ডেস্টিনেশন সে খোঁজার চেষ্টা করতেছে, যদি আমরা এই ধরনের কোনো ডেস্টিনেশন খুঁজে পাই, ইফ ফাউন্ড ইয়েস, তখন সেটাকে সে ইউজ করবে। আর যদি ইফ নট, সেন্ড এআরপি রিকোয়েস্ট। তো আমাদের কাছে সেটা এআরপি রিকোয়েস্ট পাঠাচ্ছে, তখন সে বলবে যে কে আপনার হচ্ছে এই অ্যাড্রেস কার আছে, হ্যাঁ এই অ্যাড্রেস কার আছে, এবং সে বলবে টেল মি ওর ম্যাক, এবং তুমি তোমার ম্যাকটা বলো। সে যখন আমি এই রিকোয়েস্টটা পাঠালাম, সে জিজ্ঞেস করবে সবার কাছে, কিন্তু এইটা পাঠাইছে, আপনার দেখেন প্যাকেটটা পাঠাইছে, এবং সে বলবে যে কার হচ্ছে এই অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা আসলে কার। এই অ্যাড্রেস হচ্ছে 192.168.112 অ্যাড্রেসটা কার, এবং যদি সে বলবে টেল মি ওর ম্যাক, এবং তোমার ম্যাকটা আমাকে জানাও। আমি যদি নেক্সটে একটু সামনে যাই, দেখেন সেটা হচ্ছে, একটু সামনে যাই, এই যে এ রিকোয়েস্টটা সে বলছে যে তার এই ম্যাক এবং অ্যাড্রেস হচ্ছে তার। এখন যদি আমি খুলি এটা, দেখেন এটার ভিতরে কিন্তু এফ এর ওইটা আর নাই। এখানে কিন্তু সোর্স এবং ডেস্টিনেশন দুইটা আইপি দেখাচ্ছে, সোর্স এবং ডেস্টিনেশন আইপি দেখাচ্ছে, তার মানে প্যাকেট সে খুঁজে পাইছে। এটাই হচ্ছে এটাই হচ্ছে আপনার ফুল যে ফ্রেমটা আছে, সুইজের যে এটা কাজ করে, সেটা প্রসেসই হচ্ছে আপনার এটা। এখন যদি আমরা এটা খুঁজে দেখি, একটু ম্যাক টেবিলটা দেখি, যে হ্যাঁ ম্যাক টেবিলে এই ম্যাক অ্যাড্রেস আবার এন্ট্রি করছে সে, আপনার পোর্ট হচ্ছে F03-তে। আবার যদি আমি সেম প্রসেসে আবার যদি আমি একটা প্যাকেট এখান থেকে এখানে সেন্ড করি, এবং এখানে যদি আবার ম্যাক টেবিলটা দেখি, ম্যাক টেবিলে আমরা প্রত্যেকটা ডিভাইসের ম্যাক আপনার সুইচে এন্ট্রি করে দিচ্ছে। তার মানে এখন যদি কোনো প্যাকেট কোথাও যায়, সে আর ব্রডকাস্ট করবে না, অন্য কাউকে দেবে না, যার প্যাকেট তাকিয়ে দিবে। সেক্ষেত্রে লাস্ট আমরা আরেকবার একটু দেখে নিই যে আসলে সেটা সে করে কিনা। এটা যদি আমি এখান থেকে একটা প্যাকেট এখানে দিই, এখানে অনেকগুলো প্যাকেট আছে, এখান থেকে এখানে প্যাকেটটা দিয়ে, না সে আর কোনো প্যাকেট ব্রডকাস্ট করতেছে না। সে জানে যে আসলে এই আইপি এবং ম্যাক অ্যাড্রেস কোন পোর্টে আছে। এটাই হচ্ছে আপনার সুইচের বেসিক কাজ। স্যার কিন্তু প্রথমবার সে যেহেতু প্রত্যেকটা ইন ডিভাইসে রিকোয়েস্ট পাঠাই দিছে, এটা কি সিকিউরিটির জন্য একটা মানে দুর্বলতা না? সিকিউরিটির জন্য এখানে যে ব্যাপারটা আছে, সেটা সেটা হচ্ছে কি, সিকিউরিটি একটা এখানে ইস্যু আছে। তো সেটা হচ্ছে আমরা
পোর্ট সিকিউরিটি যেটাকে বলি, হ্যাঁ। তো মূলত আমরা এটা দেখবো হচ্ছে পোর্ট সিকিউরিটি অ্যাপ্লাই করার জন্য, যে ডিভাইস গুলোর আপনার হচ্ছে এখানে আপনি হুক করবেন, সুইচে লাগাবেন যে ডিভাইস, এই ডিভাইসের ম্যাক গুলো দিয়ে আপনার পোর্ট এবং ম্যাক বাইন্ডিং করা থাকবে। আপনার ওই ডিভাইস শুধু ওই পোর্টেই লাগাতে পারবেন, আর অন্য কোনো পোর্টে দিতে পারবেন না। এবং অন্য পোর্ট গুলো সব ব্লক করা থাকবে এবং ডাউন করা থাকবে, আপনি আপ করতে পারবেন না। আর স্যার এখন যে অবস্থা আছে, এইভাবে যদি কোনো প্যাকেট পাঠানো হয়, সে যেহেতু সব কয়টা ইন ডিভাইসে রিকোয়েস্টটা পাঠাচ্ছে, প্যাকেটটা পাঠাচ্ছে, তখন কি এটা কোলেশন তৈরি হয় এখানে? হ্যাঁ, এটা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে পার ফুটে, যেটা হচ্ছে আপনার সুইচে যেটা করে তা পার ফুটে তার হচ্ছে ইন্ডিভিজুয়াল আপনার হচ্ছে ডোমিন, কোলেশন ডোমিন আছে। তো যখন আপনার হচ্ছে সুইচ যেহেতু ইন্টেলিজেন্ট ডিভাইস, তো সো যখন তার ম্যাক টেবিলে এই ডাটাটা সেই করে নেয়, ম্যাক এবং আইপি সম্পর্কে তার জানা হয়ে যায়, তখন আর কোলেশন ডোমিন হবে না। তার কোনো এখন আমি যদি কোনো প্যাকেট সেন্ড করি, এই ধরনের কোনো ইতে পড়বে না, সে অন্য কোথাও যাবে না, যার প্যাকেট তার কাছেই যাবে। আর কিছু? আমি আসলে বুঝতেছি অনেকজনই আছে, ওদের এনাদের মানে বুঝতে একটু কষ্ট হচ্ছে। স্যার নেটওয়ার্কিং এর বিষয়টা মনে হয় এরকমই, শুরুতে একটু না, কষ্ট হয়, পরে প্র্যাকটিস শুরুতে করতে করতে একটু সেটা, এমন হবে। হ্যাঁ শুরু প্র্যাকটিস করতে করতে সেটা ইজি হয়ে যায়। হ্যাঁ, শুরুতে একটু সমস্যা হবে। আচ্ছা, রাউটার সম্পর্কে আমি একটু বলি। সেটা হচ্ছে, রাউটার সম্পর্কে আমরা সবাই জানি যে আইপি সাবনেটস নেটওয়ার্ক নিয়ে এটা কাজ করে, এবং বেস্ট যে রুট আছে এটাই তার হচ্ছে চুজ করার হচ্ছে মেন কাজ। এবং ডিফারেন্ট যে সাবনেট নেটওয়ার্ক আছে, ডিফারেন্ট নেটওয়ার্কে গেটওয়ের মাধ্যমে বেস্ট পাথকে সে খুঁজে বের করে। এবং অনেকগুলো রাউটিং প্রসেস আছে, প্রোটোকল আছে, প্রোটোকলের এক একটা এক এক ধরনের কাজ, সেটা আমরা পরবর্তীতে দেখবো। এবং রাউটার মূলত আপনার লেয়ার থ্রিতে করে কাজ করে, সেটা এর আগে বলছি আমি। সেটা হচ্ছে এই এই যে এখানে আপনার রাউটারের কাজ, এই যে রাউটার হচ্ছে আপনার লেয়ার থ্রি ডিভাইস। রাউটার দেখতে মূলত এরকম, সিসকো রাউটার, এর চেয়েও বড় আছে। আপনার হচ্ছে রাউটার এবং সুইচের ভিতরে যদি আপনি পার্থক্য বলেন, তো সেটা হচ্ছে সুইচ মূলত আপনার হচ্ছে সেম নেটওয়ার্কে আপনার ডাটা আদান প্রদান করতে পারে, সেন্ড রিসিভ করতে পারে। সেম নেটওয়ার্কটা কি সেটা আইপিটা না জানলে হয়তো সবাই বুঝতে পারবেন না। সেম নেটওয়ার্ক, সেম আইপি আইপি প্যাটার্ন, সহজভাবে বলতে গেলে। আর আপনার হচ্ছে রাউটারের ক্ষেত্রে সেটা হচ্ছে, যেহেতু তার হচ্ছে এক একটা ইন্টারফেজে আলাদা ডোমেন তৈরি করে, তো সেহেতু সে ডিফারেন্ট প্রত্যেকটা ইন্টারফেজই সে আলাদাভাবে ডিটেক্ট করতে পারে। এবং ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্ক হলেও তার জন্য রাউটিং টেবিল থেকে ডাটা সেন্ড করা, এটার জন্য মূলত তৈরি করা রাউটারকে। রাউটার আপনার সাথে আপনার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে লেয়ার থ্রি আপনার সুইচ আছে, সেটাকে আমরা বলি লেয়ার থ্রি সুইচ। সেটা হচ্ছে আপনার লেয়ার টু এবং রাউটার এবং সুইচের বাইন্ডিং একসঙ্গে, এটাও আপনার অনেক ইউজ হয় আর কি। রাউটার এবং সুইচের একই ধরনের কাজ করে দুইটা। এখানে যদি আমি একটু দেখি, এটা হচ্ছে সুইচ অপারেশন। তো সুইচ অপারেশনের ক্ষেত্রে যেটা আমি বললাম সেটা হচ্ছে, দেখেন এখানে কিন্তু
এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক পার্ট 10 পর্যন্ত, 10 এটা 24 বিট হচ্ছে নেটওয়ার্ক পার্ট, এটাও কিন্তু নেটওয়ার্ক পার্ট, এটাও নেটওয়ার্ক পার্ট সেম। অতএব এটা থেকে সুইচে আপনার ডাটা ট্রান্সফার করার জন্য এটার কোনো সমস্যা নেই, এটা স্বাভাবিক। কিন্তু যখন আপনার এটা দেখেন নেটওয়ার্কের পার্ট কিন্তু আলাদা, এটা 10 10 11, এটা 10 10 10, এটাও 10 10 10। অতএব এই সিস্টেমে কিন্তু রাউটার ছাড়া এটা কিন্তু এখানে আসবে না, ডাটা এখানে সেন্ড রিসিভ করা সম্ভব না। তার মানে যে এই এই ইন্টারফেসটা আপনার হচ্ছে 10 10 11, এবং এটাও এটা হচ্ছে আপনার 10 10 10, এটা হচ্ছে 10 10 10, এটা দুইটা হচ্ছে আপনার সেম নেটওয়ার্কিং। এটা হোস্ট দুটো আলাদা কিন্তু নেটওয়ার্কিং সেম নেটওয়ার্কে কানেক্টেড, দুইটা পিসি, কিন্তু এটা হচ্ছে নেটওয়ার্কটা আলাদা। এরকম টপোলজির ক্ষেত্রে আমাদের রাউটার দরকার হয়, এটা একেবারে ছোট বিষয় আর কি, মানে ছোট টপোলজি আর কি। এখানে লেয়ার 3 সুইচের কথা বলা হয়েছে। লেয়ার 3 সুইচের ডিজাইনটা দেখানো হয়েছে এখানে, যে লেয়ার 3 সুইচ যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার রাউটিং এবং সুইচিং এর কাজ দুইটাই করতে পারে সে। স্যার তার মানে কি লেয়ার 3 সুইচে আমি দুইটা ভিন্ন নেটওয়ার্ক যুক্ত করতে পারবো? হ্যাঁ, যেহেতু সে রাউট করতে পারে, বিল্ট ইন রাউটিং প্রসেস আছে সেটার ভিতর, সেহেতু অবশ্যই করা সম্ভব। তাহলে তো রাউটিং মানে লেয়ার 3 সুইচ অবশ্যই হচ্ছে ম্যানেজেবল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এখানে যে যা আছে সবকিছুই ম্যানেজেবল, ঠিক আছে স্যার। যত ডিভাইস আছে সবগুলোই। আচ্ছা আচ্ছা, এখানে আপনার সিকিউরিটির কিছু ডিভাইস আছে, আমরা দেখছি সিসকো এএসএ ফায়ারওয়েল আছে, আর হচ্ছে সিসকো আইপিএস আছে। এটা সম্পর্কে হয়তো আপনারা কম বেশি, আমাদের সিলেবাসে এগুলো নাই, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি আর কি। সেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার মূলত এএসএ হচ্ছে আপনার ফায়ারওয়েল আর কি, আর হচ্ছে আইপিএস হচ্ছে আপনার অ্যাটাক ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন থ্রেট অ্যানালাইসিস সিস্টেম। এটা হচ্ছে আপনার আইপিএস মূলত আপনার হচ্ছে থ্রেট অ্যানালাইজ করে, আর মূলত ফায়ারওয়াল যেটা করে সেটা হচ্ছে ফোকাস করেছে এক্সেস কন্ট্রোলের উপরে, বেজ অন আইপি পোর্ট আর প্রোটোকল নিয়ে। এটা হচ্ছে আপনার এএসএ ফায়ারওয়াল আর আইপিএস এর ভিতরেই, কিন্তু এখন কারেন্টলি যে আপনার ফায়ারওয়াল গুলো পাওয়া যায় বা যেটাই নেন দুইটাই বিল্ট ইন থাকে একসঙ্গে, আলাদা কোনো ডিভাইস কিনা লাগে না। এটা হচ্ছে আপনার সিসকো ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার, আর একটা আছে সিসকো ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট। আসলে ল্যান কন্ট্রোলার সম্পর্কে আমাদের দেশে এই ধরনের ডিভাইস খুব একটা ব্যবহার হয় না। তো এটা হচ্ছে আপনার কন্ট্রোল করে ফর ওয়্যারলেস নেটওয়ার্ক, মানে যেটা অনেক লার্জ নেটওয়ার্ক ওয়্যারলেসের, সেটাকে আমরা হচ্ছে ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার দিয়ে ইউজ করে থাকি। এবং এটাতে থাকে আপনার অনেকগুলো এপি, এপি মানে হচ্ছে আপনার এক্সেস পয়েন্ট, ওয়্যারলেস এক্সেস পয়েন্ট কানেক্ট করা থাকে, মানে লার্জ স্কেল বলতে অনেক বড়। ওয়্যারলেস কন্ট্রোল করার জন্য আমরা ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার ইউজ করে থাকি। এবং পাশের এটা সম্পর্কে হয়তো, এটা হচ্ছে আপনার এক্সেস পয়েন্ট প্রোভাইড করে আপনার সিগন্যাল, ওয়াইফাই সিগন্যাল প্রোভাইড করে, আর এটা থেকে আপনার ওয়্যারলেস কাভার করে আর কি, মানে কানেক্ট করা যায় নেটওয়ার্কে। এখানে আর আর কিছু আপনার আছে, সেটা হচ্ছে সিসকো কমিউনিকেশন ম্যানেজার, সেটা হচ্ছে আপনার এক ধরনের কল সেটআপ, মেনটেনেন্স করে আপনার কল রাউটিং,
এবং বিভিন্ন ম্যানেজমেন্টের জন্য এগুলো করে আর কি, কল সেট আপ আর কি, কল সেন্টার টাইপেরও বলতে পারেন। সিসকো আইপি ফোন যেটা সেটা হচ্ছে ভয়েসের জন্য ইউজ করে, ভয়েস ওভার ইন্টারনেট সেটা। এটা হচ্ছে আপনার টেলিকনফারেন্সটা হচ্ছে সিসকো ভিডিও কনফারেন্সের জন্য, ভিডিও কনফারেন্স সলিউশন। আর সিসকো ওয়েবএক্স যেটা আছে সেটা হচ্ছে আপনার সিসকো ক্লাউড বেস, এটা কোলাবোরেশন প্ল্যাটফর্ম। আচ্ছা, এখানে যেগুলো আপনার দেওয়া আছে আর কি, সিসকো সিএস, সেটা হচ্ছে আপনার মূলত সিসকো ডাটা সেন্টার সার্ভিস প্ল্যাটফর্ম ইউজ করে। এটার ভিতরে আপনার কম্পিউটার সার্ভার সলিউশন, নেটওয়ার্কিং, স্টোরেজ, অ্যাক্সেস ম্যানেজমেন্ট সবকিছু এটার ভিতরে আপনার বিল্ট ইন থাকে। আর নেক্সাস যেটা হচ্ছে আপনার নেক্সাস যেটা সুইচ, এটা হাই পারফরমেন্স ডাটা সেন্টার সুইচ হিসাবে ডিজাইন করা হয়েছে। আমরা নেক্সাস সুইচের কিছু ল্যাব দেখব। এগুলো হচ্ছে আপনার সিসকো যে ডিভাইস গুলো আছে সেই ডিভাইস গুলো কথা আমি বললাম আর কি। এরপরে যদি কারো কিছু জানার ইচ্ছা থাকে, আজকে টপিক এইগুলোই শেষ। আর নেক্সট ক্লাসে এখান থেকে কিছু কথা বলবো আর কি, লেয়ার 3, লেয়ার 4, লেয়ার 3 আর লেয়ার 2 এবং লেয়ার 1 নিয়ে। এবং এটার আপনার হেডার গুলো দেখবো। এটাই আমাদের হচ্ছে মেন ফোকাস 1 থেকে 4 পর্যন্ত। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি শুরুর দিকে আমার পরিচয়টা দেই নাই, আমি দুঃখিত সেই জন্য। আমি শেষ দিকে একটু বলে নিচ্ছি। আমি ফ্লোরেস্টা ক্লাউড এন্ড নেটওয়ার্কিং এর সিইও, এবং আপনাদের এই কোর্সের কোঅর্ডিনেটর হিসেবেও আমি থাকবো আর কি। তো আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা বা যে কোনো সাপোর্টের জন্য আমাকে নক দিতে পারেন আমাদের টেলিটক নাম্বারে। আর পরবর্তী ক্লাসটা কবে হবে আমরা জানাই দিব। তবে ক্লাস রাত 9টাতেই হবে আর কি। এবং আমরা এই ক্লাসের ভিডিও রেকর্ডটা হচ্ছে ইউটিউবে আপলোড করে সবার সাথে আমরা শেয়ার করে দিব। আর আজকে ক্লাস নিয়ে যদি আরো কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে নির্দ্বিধায় আমাদের বলতে পারেন। আমরা কি শুধু ইউটিউবে মানে ভিডিও গুলোই পাবো, নাকি রিসোর্স যেগুলো আছে টপিকের এগুলো কি আমাদের সাথে শেয়ার করবেন? জি, আপনাদের সব ধরনের রিসোর্স দেওয়া হবে, স্যারের প্রেজেন্টেশন থেকে শুরু করে অন্যান্য যে রিসোর্স গুলো আছে সেগুলো আমরা শেয়ার করে দেবো আপনাদের। আর একটা ব্যাপার একটু বলে রাখি, স্যার প্যাকেট ট্রেসারও দেখাবে এবং আমরা চেষ্টা করব ইবিএনজির মাধ্যমে আমাদের ল্যাব গুলা করার জন্য, যার ফলে আপনারা একদম রিয়েল ওয়ার্ল্ড মানে ডিভাইসের যেই ফ্লেভারটা আছে সেটা আপনারা পাবেন। ইবিএনজির অ্যাক্সেসের জন্য অবশ্যই আমাকে টেলিটক নাম্বার আপনারা নক দিবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? বা আজকে ক্লাস সম্পর্কে আপনারা আপনাদের মতামত জানাইতে পারেন। আমরা যেহেতু নতুন প্রতিষ্ঠান, আমরা আপনাদের কাছ থেকে আসলে ফিডব্যাক চাচ্ছি, আমরা কিভাবে আগাইলে ভালো হয় এই ফিডব্যাকটা আমরা চাচ্ছি, পরামর্শটা চাচ্ছি। এখানে আমাদের রাজিউল ইসলাম ভাই আছে। রাজিউল ভাই ব্যক্তিগতভাবে আমার খুব কাছের মানুষ। রাজিউল ভাই, আপনার যদি কোনো মানে পরামর্শ থাকে বা যে কোনো ধরনের ফিডব্যাক একটু জানাতে পারেন আমাদের। রাজিউল ভাই আসসালামু শুনতে আলাইকুম, পাচ্ছেন? আশিক ভাই কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভাই, আল্লাহর রহমতে মোটামুটি। হালকা একটু অসুস্থ, ঠান্ডা
ওয়েদার চেঞ্জের একটু ঝামেলা আর কি। তো ভাই ক্লাস মোটামুটি যে বিষয়গুলো দেখলাম এগুলো অনেক